আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার দাঁড়িয়াপুর মীরের বাগান শাহ সুলতান গাজীর মাজারে। এটি গাইবান্ধা জেলা থেকে 7.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। গাইবান্ধা থেকে দাঁড়িয়াপুরের অবস্থান 7 কিলোমিটার। দাঁড়িয়াপুর থেকে পূর্ব দিকে 1/2 কিলোমিটার পরে এই মাজার শরীফের অবস্থান। আজ আমরা শাহ সুলতান গাজীর দায়িত্বরত মাজার শরীফের খাদেমের কাছ থেকে এই মাজার শরীফ সম্পর্কে এবং মীরের বাগান সম্পর্কে বিস্তারিত জানব। আমি কারি মোহাম্মদ আলী আশরাফ, দাঁড়িয়াপুর মীরের বাগান গাইবান্ধা জেলায় অবস্থিত এই পীর শাহ সুলতান গাজী ওনার মাজারের খাদেম এবং ইমামের দায়িত্ব পালন করতেছি। এবং আমি বলতেছি যে এই মাজারটি আজ থেকে 1000 বছর আগে এই আল্লাহর অলিরা যে ওই ইরাক থেকে আগমন করেন ইসলাম প্রচারের জন্য। ইসলাম প্রচার করার পর এখানে ওনারা সমাধিস্থ হন এবং এইটা আবার কিছুদিন লোক দৃষ্টির বাহিরে পড়ে যায়। এমন এক বুজুর্গ এখানে আগমন করে, তার নাম কারি করিম বক্স, ঢাকা থেকে আগমন করেন। উনি আমার দাদা। উনি বাংলা 1305 সালে এখানে আগমন করার পর এই বিরাট অরণ্যের ভেতর থেকে এই পুরাতন ঐতিহ্য বের করার পর এখানে লোক দৃষ্টি পড়ে এবং দৃষ্টি আকর্ষণ করে। পাথরে খচিত আছে যে পীর শাহ সুলতান গাজী মীর মোশাররফ হোসেন, শরফুদ্দিন হুসাইন, এই 3 জন আল্লাহর অলি এখানে শুয়ে আছে। এই অলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশের বহু ডিস্ট্রিক্ট থেকে এখানে পহেলা বৈশাখ থাকি শেষ বৈশাখ পর্যন্ত এখানে লোকজনের ভিড় হয় এবং জিয়ারত করে, মিলাদ মাহফিল দেয় এবং মিষ্টান্ন বিতরণ করে, দান সাদকা করে, ফকির মিসকিনকে দান করেন এবং আরও অনেকই এখানে কিছু অনুষ্ঠান হয়, ওয়াজ নসিহত অনেক কিছু হয় এবং অনেকে মানত করে যে অনেকের বালা মুশকিল মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ পাক যেন অলিদের ওসিলায় সেবা দান করেন। ইনশাল্লাহ অনেকে উপকৃত হয় বলে এখানে বহু লোকের আগমন হয়। এই আগমনটা কি খালি গাইবান্ধা জেলার লোক আসে না? না, বহু ডিস্ট্রিক্ট থেকে লোক আসে। দিনাজপুর, রাজশাহী, বগুড়া, লালমনিরহাট, এই ধরনের আরও অনেক জায়গা থাকে এখানে, এমনকি ঢাকা থেকে লোক এখানে আগমন করে। উপর মহলে আছে, তাদের কাছে আপনার কোনো আকুল আবেদন আছে কিনা যে আসলে কোনো আর্থিক সহায়তা পাইলে আপনি কি পর্যায়ে এই মীরের বাগানকে দেখতে চান আগামী? এখন তাদের সাহায্য এখানে সহানুভূতি অবশ্য করার দরকার, কেননা যেহেতু গাইবান্ধা জেলার একটা গৌরব, উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ জায়গা এটা হিসেবে পরিচিত এবং এখানে দর্শনীয় জায়গা, এখানে বহু সরকারি কর্মকর্তাদের আগমন হয় এবং মাননীয় এমপি সাহেব যদি এটার দৃষ্টি আকর্ষণ করে তাহলে তিনি যদি এখানে একটা বরাদ্দ দেয়, এখানে আরও অনেক পরিবেশ, মনোরম পরিবেশ সৃষ্টি করা যেতে পারে। কিন্তু আর্থিক সাহায্য এবং আমাদের সরকারি সাহায্য না পাওয়ার কারণে এটা আজকে অবহেলিত অবস্থায় আছে। কেন, যেহেতু গাইবান্ধা থেকে 8 কিলোমিটার দূরে শহরের বাহিরে, এ কারণে এটা একটা অবহেলিত। তবে আমি মনে করি যে গাইবান্ধা জেলার যে মিডিয়া, এমপি সাহেব, যে কোনো এমপি সাহেবই আসুন না কেন, সরকারি তহবিল তো তাদের কাছেই আসে। তেনারা যদি একটু মনে করেন যে এখানে একটা গাইবান্ধা জেলার একটা গৌরব, এই গৌরবকে চিরদিনে ধরে রাখতে হবে, তাহলে তেনাদের এই সরকারি তহবিল থেকে এখানে ওনারা নিজ হাতেই এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারত।